আসসালামু আলাইকুম বদ্দা, কি অবস্থা? গম আছে না? তো আজকে আমরা দেখবো আর কি যে চিটাগাং বোর্ড থেকে কি কি প্রশ্নগুলো আসবে। আমরা একটু যেহেতু আগের দিন তো আমরা একটু দেখে যাবো আর কি, ভাইয়া যা যা বলছিল তুমি করছো কিনা, পারবা কিনা। কারণ চিটাগাং বোর্ডের একটু ফিজিক্স প্রশ্ন একটু লেজেন্ডারি হয় আর কি, তবে ভয় পাওয়ার কোনো সমস্যা নাই। আজকে ভিডিওতে ভাইয়া তোমাকে বলে দিব যে তুমি কি কি দেখে গেলে তুমি মোটামুটি একটু শিওর থাকতে পারবা আর কি, একটু কনফিডেন্ট পাবা যে তুমি পারছো, তুমি পারবা। ঠিক আছে, তুমি উল্টাই ফেলবা একদম। ঠিক আছে, তো কি কি করতে হবে চলো আমরা দেখি। অধ্যায় 1 থেকে আমি 5টা অঙ্ক দাগাই দিছি। এই যে আমাদের চিটাগাং বোর্ডের 24 সালের একটা লেজেন্ডারি প্রশ্ন, আর হচ্ছে গিয়ে বরিশাল বোর্ড, তারপর হচ্ছে কি এই যে আমাদের ঢাকা বোর্ড, আর হচ্ছে রাজশাহী বোর্ড। এই যে তোমাদের খালাতো ভাই আর কি, ফিজিক্স প্রশ্ন বাংলাদেশের 2 জায়গাতে লেজেন্ডারি, 3 জায়গাতে। একটা হচ্ছে কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড, আর হচ্ছে গিয়ে রাজশাহী বোর্ড। তো তোমরা এই খালাতো ভাই কোরাম, ঠিক আছে, কাজিন, ইয়োর কাজিন বোর্ড। আমাদের কাজিন বোর্ড হয়েছে কি বলতো, রাজশাহী বোর্ড আর হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ড আর কি। তো যশোর বোর্ড। এই 5টা প্রশ্ন অধ্যায় 1 থেকে করে গেলে মোটামুটি তোমরা শিওর থাকতে পারো এখান থেকে একটা কমন পাই যাবা যে, ঠিক আছে। তো একটু শিওর হয়ে নাও এই 5টা বোর্ড তুমি করছো কিনা বা পারবা কিনা। আর না করলে একটু দেখে যাও, ঠিক আছে। ভাইয়া বলছি যে এই, আর অধ্যায় 2 এর থেকে ভাইয়া টোটাল 5টা টাইপের অঙ্ক করাইছি, 17টা অঙ্কের মতো সলভ করাই দিছি। ওটার ক্লাসটাও ভাইয়া টিম তাণ্ডবের ক্লাসটা ফ্রিতে দিয়ে দিছি, এক চ্যাপ্টার, যাতে পোলাপাইন দেখে কান্না করতে পারে যে কি কি ওরা মিস করছে আর কি। তো ওইটার লিঙ্ক আমি দিয়ে দিব ফ্রিতে, তোমরা ওইটা চাইলে একটু দেখে নিতে পারো, যদিও সময় নাই, 2 ঘন্টা লাগবে। চাইলে একটু টুকটাক দেখে নিতে পারো। অথবা আর এই পিডিএফটা যেহেতু আমি ফ্রিতে দিয়ে দিব, তো তোমরা কি করবা যে পিডিএফটা একটু ম্যাচ করে করে দেখবা যে তুমি এগুলো সবগুলো পারবা কিনা বা পারতেছো কিনা। যেটা পারবা না ওটা ক্লাস থেকে দেখে নিবা আর কি। অধ্যায় 2 এর ক্ষেত্রে পারবা, বাকিগুলোর ক্ষেত্রে নিজের বুঝে নিতে হবে, একটু করে নিয়ে ফেলতে হবে। করোনা একটু কষ্ট কি হয়েছে যে, তো এই অধ্যায় 5 দেখো, অধ্যায় 2 আর কি। তো এই টাইপ 1 দেখো, টোটাল 5টা টাইপ। এখান থেকে ভাইয়া টোটাল 5টা টাইপের ম্যাথ করাইছি। 5টা টাইপের টোটাল 17টা, দাগাই দিছি 15টা, সলভ করাইছি 17টা। দিস ইজ ওয়াট, দিস ইজ ম্যাজিক। এই দাগাইছি 15টা, করাই দিছি 17টা, কেন? তোমাদের ভালোর জন্য, যাতে বেশি বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়। তো তুমি একটু দেখে যাও এক নজর, তুমি পারতেছোই না, তাহলে চলো আমরা দেখি যে এখন কি কি ভাইয়া দাগাই দিছি। এই যে দেখো এই প্রশ্ন, এই যে ইয়োর কাজিন বোর্ড, রাজশাহী বোর্ড, ফিজিক্স। তোমরা কাজিন কোন ক্ষেত্রে জানো? ফিজিক্স প্রশ্নের ক্ষেত্রে, অন্য পরীক্ষা না। ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে তুমি দেখবা টেস্ট পেপার খুললে এই যে চিটাগং বোর্ড, কুমিল্লা বোর্ড আর রাজশাহী বোর্ড, ফিজিক্স প্রশ্ন একটু গাঁটতেরা, কেমন যেন করো ওরা। তো ভয় পাওয়ার কোনো সমস্যা নাই, এই পিডিএফটা তোমাদেরকে আলো দেখাবে। এটা হচ্ছে কি তোমাদের টর্চ লাইট। সো এই দেখো টাইপ 2 গন্তব্যে পৌঁছানো, এখান থেকে ভাই ম্যাথ করাই দিছি মনে হয় 4টা না 4টা করাইছি। এই যে মিলিত হয়, এই যে বিড়াল দৌড়াইতেছে, এই যে স্যাররা তোমাদেরকে দৌড়াইতেছে প্রশ্ন নিয়ে। তারপরে এই যে কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণই নাই, পরীক্ষা গম হবে যে। তো এই হচ্ছে পরীক্ষায় গম না পাইলেই হয়েছে, কিন্তু পরীক্ষা গম হইলে হয়েছে। এই হচ্ছে দেখো তক্তাগুলি। তো টোটাল এই 5 টাইপের প্রশ্ন তোমরা সলভ করে ফেলবা। আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা বার হয়ে যায় যে, এবার তোমরা শুনো না যে কেন যে এরকম করো, যে আমি তো বুঝি না যে। তো সেটা হচ্ছে এই চ্যানেলটাতে বলছি যে আমি পরীক্ষার পরে 7টা স্কিল ডেভেলপমেন্ট কোর্স করাবো। ঠিক আছে, 7টা স্কিল ডেভেলপমেন্টের কোর্স করাবো তোমাদেরকে ফ্রিতে, 10 ঘন্টার একটা ফ্রি ট্রেনিং সেশন। কিন্তু তোমরা এটাকে কোনো পাত্তা দাও নাই, কারণ এই কথাটা বলার সময় ভাইয়া ব্যাকগ্রাউন্ডে কোনো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড লাগাই নাই, ইমোশনাল মিউজিক কিংবা সিগমা মিউজিক লাগাই নাই। এই জন্য তোমরা এটাকে সিরিয়াসলি নাও নাই। তো সিরিয়াসলি নেওয়াচ্ছি, এত কাহিনী না করে আমি বলে দিই, 20,000 সাবস্ক্রাইবার যদি না হয়, তাহলে আমি এই কাজটা আসলে করবো না। লাগলে চ্যানেল ডিলিট করে দিব, নাহলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিও, এটা আমি বলে দিচ্ছি আর কি। সো এই হচ্ছে গিয়ে কথা। সো 20,000 সাবস্ক্রাইবার হইলে এসএসসির পরে আমি বন্ধের মধ্যে 7টা স্কিল ডেভেলপমেন্টের কাজ তোমাদেরকে ফ্রিতে শিখাবো। আর এই চ্যানেল হচ্ছে কি, আমি ব্রেইন রিলেটেড, ব্রেইন সায়েন্স নিয়ে প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা করব কিভাবে তোমাদের। এই যে তুমি যে চিটাঙ্গাতে কথা বলতেছো, কেন জানো? এই যে তোমার ব্রেইন, এই যে ভাইয়া চিটাঙ্গা বলতেছি কেন, আমার 2টা বেস্ট ফ্রেন্ড ভার্সিটির, দুজনই চিটাঙ্গের, একজন রাউজানের, একজন পতেঙ্গার। ঠিক আছে, আমার নানা বাড়ি, মানে আম্মুর মামার বাড়ি হচ্ছে চিটাঙ্গে। তো উই হ্যাভ ভেরি ক্লোজ কানেকশন উইথ চিটাগং। আমার ভার্সিটি লাইফের যে আমরা 5জন ছিলাম প্রথমে, 5জনের 4জনই হচ্ছে আমার চিটাগংয়ের ছিল, আমি একা ঢাকা ছিলাম বইঙ্গা। তো টেকনিক্যালি আমিও চিটাগংয়ের ছিলাম, বিকজ ওই যে আমার নানা বাড়ি ওইদিকে। আবার সেম লাস্ট মোমেন্টও যাদের সাথে ছিলাম, 3জনের 2জনই হচ্ছে চিরাঙ্গা। তো ওই হিসেবে আই নো আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। অ্যান্ড আমি আমার নানা বাড়িতে বেড়াতে গেছিলাম লাস্ট কলেজের আগে। ইয়েস, নানা বাড়ি থেকে এসেই হচ্ছে আমি পরের দিন নরডমে গেছিলাম ক্লাস করতে, লাস্ট জুলাই 1। এরপরেও গেছি 3বার চিটাগংয়ে, মানে এবারও যাওয়ার কথা ছিল। ওই যে আমার এক ফ্রেন্ড জাপান চলে গেছে, রাউজানেরটা, বুঝছো, রাউজানেরটা জাপান চলে গেছে। তো ওদের সাথে থাকতে থাকতে, আমার মিরর নিউরন অ্যাক্টিভেট হয়ে গেছে আর কি চিটাগংয়ের ল্যাঙ্গুয়েজের প্রতি। এই জন্য আমি পারতেছি। সো এটার কারণও কিন্তু ব্রেইন। সো এরকম সব কিছু ব্রেনে আসলে কি হয়, ব্রেন সায়েন্স দিয়ে ভাই ব্যাখ্যা করবো এই চ্যানেলে। সো এই 2টা চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমি কোলাব করে দিব, তোমরা পাই যাবা। কারণ আমি জানি তোমরা অলস, খুঁজে বাই করতে পারবা না। এবার আসো অধ্যায় 3, অনেক ডিফিকাল্ট একটা চ্যাপ্টার। কোনো বোর্ডে কঠিন প্রশ্ন না হলেও চিরাং বোর্ড, রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ডে এই চ্যাপ্টার থেকে ঘুরে দিতে পারে। তবে এটা ডিপেন্ড করে কোন বোর্ডে দিবে, সতর্ক থাকতে হবে। সো এই জন্য যেটা করতে হবে, ভাইয়া এখান থেকে 5টা টাইপ দাগাই দিছি। একটা হচ্ছে গিয়ে ঘর্ষণ, আরেকটা হচ্ছে গিয়ে তোমার এই যে বরবেগ থেকে দিছি, বরবেগ সংঘর্ষ,
আরেকটা হয়েছে গিয়ে কি দেখো, এই যে তোমার বুলেট তক্তা, আরেকটা হচ্ছে গিয়ে কি আমাদের এই যে কপিকল। বুলেট তক্তা আমরা অধ্যায় 2 একটু দেখছিলাম, সো এখানে তখন বল ছিল না, এখানে বল রিলেটেড অঙ্ক আছে আর কি। তো এই জন্য এই অধ্যায়ের সাথে ম্যাচ করে গেছে, তো আমরা এটা দাগাই দিছি। তো এই 6 টাইপের, আচ্ছা 6 টাইপের দাগাই দিছি অধ্যায় 3 থেকে 6 টাইপের। এই যে তুমি দেখো এখানে এই যে ঢাকা বোর্ডে কি আসছে, যে গ্রাফ দিয়ে অঙ্ক দিয়ে দিছে, তারপর দিনাজপুর বোর্ডে দিছে, তো এরকম গ্রাফ তোমাদের আসতে পারে, ঠিক আছে। সো তোমরা এই 6টা টাইপ শিখে যাবা, কোনো সমস্যা নাই। তুমি যদি 6টা টাইপ মাস্টার করে যাও, মানে মাস্টার করে যাও, এরপরের প্রশ্ন যেমনি ইচ্ছে সেমনি দেখ, তুমি তো প্রত্যেকটা টাইপের কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি ইজিলি আনসার করে দিয়ে আসবে আর কি। তো এত ভয়ের কিছু নাই, নো ফিয়ার হোয়েন সাকিব ভাই ইজ নিয়ার। এবার আসো অধ্যায় 4, ভেরি ইজি একটা চ্যাপ্টার, যদি না সেটা চিরাং বোর্ডের কোশ্চেন হয় আর রাজশাহী বোর্ডের কোশ্চেন হয়। দেখো এই যে গ্রাফ লাগাই দিছে, এই যে এখানে স্প্রিং ঢুকাই দিছে। স্প্রিং চিটাগং বোর্ড আর রাজশাহী বোর্ড, বুঝছো, স্প্রিং এর প্রতি তাদের একটা আলাদা প্রেম আছে। এই যে যখনই চিটাগং, আমি বলতেছি একটু পরে, দাঁড়াও একটু পরে, টাইপ 3 আছে স্প্রিং এর অঙ্ক। তো এই যে এই অঙ্কগুলো তোমরা করে যাবা, এই যে দেখো সব রাজশাহী বোর্ড চিটাগং বোর্ডের অঙ্ক দেখবা, ঠিক আছে। ফিজিক্স প্রশ্ন উইদাউট রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড এন্ড রাজশাহী বোর্ড, ঠিক আছে, সরি রাজশাহী, কুমিল্লা এন্ড চিটাগং বোর্ড, এই 3টা বোর্ডের ফিজিক্স প্রশ্ন সলভ করা ছাড়া তোমার ফিজিক্স সলভ করা আসলে ইনকমপ্লিট হয়ে যাবে। সো লাইফ ইনকমপ্লিট। ধরো বাংলাদেশে সব থেকে সুন্দর জায়গাগুলো কোথায়, চিরঙে না। এই যে আমার সব থেকে প্রিয় জায়গা হচ্ছে সেন্ট মার্টিন, তাও তো এটা চিরঙেই পড়ছে কক্সবাজারে। সো আমি গেছি অবশ্য লাস্ট 2020-এ, এরপরে কত 6 বছর আর যাওয়া হয় নাই, বিয়ের পরে হইতে পারে, নট শিওর। সো সেন্ট মার্টিন হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। সো আমাকে যখন কেউ বলে তুই কই কই ঘুরছস, তো আমি বলি তুই যেখানেই ঘুর, তুই যদি সেন্ট মার্টিন না যাস তাহলে তোর ট্যুর আসলে ইনকমপ্লিট, বাংলাদেশ ট্যুর ইনকমপ্লিট তুই যদি চিরাঙ্গে না যাস। আবার ধরো বাংলাদেশে কাপলদের বিয়ের পরেই প্রথম কাজ হচ্ছে কি এরা কক্সবাজার যাবে, মানে চিরং ট্যুর, যে যেই প্রান্তে বিয়ে করুক প্রথম কাজই হচ্ছে কি এরা কক্সবাজারের ট্যুরে যাবে। বাংলাদেশের যে প্রান্তে বিয়ে করুক না কেন, কাপলদের বিয়ে করার পথে প্রথম কাজই হচ্ছে গিয়ে চিরং যাও, চিরং ট্যুর, কক্সবাজার ট্যুর। সো এরকম উইদাউট কক্সবাজার ট্যুর তোমার হানিমুন ইনকমপ্লিট, তোমার বিয়ে ইনকমপ্লিট, ঠিক আছে। তো ওই রকম তুমি যখন ফিজিক্স সলভ করবা, তখন হচ্ছে কি, তুমি যদি চিরাং বোর্ডের প্রশ্ন সলভ না করো, তুমি যদি রাজশাহী বোর্ডের প্রশ্ন সলভ না করো, তুমি যদি কুমিল্লা বোর্ডের প্রশ্ন সলভ না করো, তোমার কোশ্চেন ব্যাংক সলভ করা, টেস্ট পেপার সলভ করা ইনকমপ্লিট, ঠিক আছে। সো এটাই ভাই বলতে চাইলাম, যে উইদাউট সেন্ট মার্টিন ট্যুর অ্যান্ড কক্সবাজার ট্যুর আমাদের বাংলাদেশে তুমি যেখানে বিয়ে করো বিয়ে ইনকমপ্লিট, হানিমুন ইনকমপ্লিট। তো এরকম এই কুমিল্লা বোর্ড, চিটাগং বোর্ড আর রাজশাহী বোর্ডের টেস্ট পেপার প্রশ্ন সলভ করা ছাড়া তোমার ফিজিক্স পড়া ইনকমপ্লিট, ঠিক আছে, এটা মাথায় রাখবার। সো এবার আসো অধ্যায় 4, যেটা আমি বলছি অধ্যায় 4ই বলতেছিলাম আসলে। সো এই যে স্প্রিং, এই স্প্রিং এর প্রতি 3টা বোর্ডের একটা আলাদা প্রেম থাকে, স্পেশালি অলরেডি এই প্রেমটা কুমিল্লা বোর্ডের সুপ্ত অবস্থায় আছে, কিন্তু চিরাং বোর্ড আর রাজশাহী বোর্ড অলরেডি কি করে দিছে, প্রকাশ করে দিছে। ভালোবাসা প্রকাশের জিনিস প্রকাশ করতে হবে। তো এই হচ্ছে গিয়ে কথা, এই হচ্ছে এই 2 বোর্ডের প্রেম। সো তোমরা অবশ্যই স্প্রিং রিলেটেড ম্যাথগুলো করে যাবা। এই যে দেখছো প্রকাশ করে দিছে চিরাং বোর্ড। ভাই কি তুমি মনে করো আন্দাজে কথাবার্তা বলতেছি, অ্যানালাইসিস করে কথাবার্তা বলতেছি? তুমি দেখবা আর কোনো বোর্ডে স্প্রিং নিয়ে খুব একটা প্রশ্ন আসে নাই, চিরাং বোর্ড রাজশাহী বোর্ড ছাড়া। কুমিল্লা বোর্ডে এবার আসতে পারে, আল্লাহ জানে পোলাপাইন গুলো। সো এবার আসলে তরঙ্গ শব্দ। তো এই চ্যাপ্টারটা একটু পেঁচানো আছে, বাট ইজি, আমি এটা করাইছি ঠিকঠাক মতো। এখান থেকে পেঁচানো কি, আমরা তো সব অঙ্ক মুখস্থ করি, এটা তো তুমিও জানো। সারা বছর আমরা ফেসবুক করে এসে পরীক্ষার আগে ওয়ান শট করে আমরা ছোটখাটো আইনস্টাইন হয়ে যাই, পরে ফেল করার পরে আবার মদন হয়ে যাই। সো এই যে ডি ইজ ইকুয়াল টু বিটি, কখন কোনো এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে এই সেন্স থাকে না। তো যখন প্রশ্ন একটু ঘুরাই দেয় তখন আমরা সুন্দর মতো ভুল করে দিয়ে আসি। তো এক টাইপের অঙ্ক বারবার করতে করতে আমাদের ব্রেনে ঢুকে যায়, তখন একটু বাসা ঘুরাই দিলে আমরা ধরতে পারি না এটা কি দিছে, যে আমি তো ভয় পেয়ে গেছি। তো ওইটা হচ্ছে আমরা আমরা ভয় পাই নাই, আমরা খুশিতে অ্যান্সার করে দিয়ে আসি আর মনে করি যে আমি খুব ভালো করছি। পরে রেজাল্ট দিলে না বুঝা যায় তুমি কি ভালো করছো, যে তুমি তো সব উল্টা পাল্টা মুখস্থ করে ভুল লিখে দিয়ে আসছো। তো এই জন্য একটু সতর্ক থাকতে হয় যে তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা। যেমন ধরো এই অঙ্কটার কথা ভাইয়া বলি, সবাই এটা 2d ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে করবে, বাট এটা হবে ডি ইজ ইকুয়াল টু ভিটি দিয়ে। তো এটা অলরেডি ভাইয়া একটা ভিডিওতে কথাবার্তা বলছি যে তোমরা এটা দেখে আসবা। হ্যাঁ, এই ভিডিওটা তোমরা দেখবা, ওই ভিডিওতে ভাইয়া ব্যাখ্যা করে দিয়ে আসছি যে ফিজিক্স টেস্ট পেপারে কি কি ভুল থাকে, কিরকম ভুল থাকে, ভাইয়া উদাহরণ সহ এটা ব্যাখ্যা করে দিয়ে আসছি, তোমরা একটু ওখান থেকে এটা দেখে আসবা। সো অধ্যায় 7 থেকেও ভাইয়া এরকম 2টা টাইপের ম্যাথ করাই দিছি। আর এই পিডিএফটা আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, এসএসসি 26 স্ট্র্যাটেজিক 26 নামে আছে, ওইখানে তোমরা এই সাজেশনস পিডিএফটা পাই যাবে আর কি, ঠিক আছে, ওইখানে দিয়ে দিব। আর অ্যাপ ইনস্টল করলে অ্যাপ ইনস্টল করতে পারো, যদি এখন আর ফ্রি কোর্স নাই, যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিছি। সো অধ্যায় 8 জন্মের ইজি, বুঝছো, দুনিয়ার ইজি। অধ্যায় 8 কক্সবাজার কি বসে বসে পড়া যায়। এটা কি করবা তুমি, বিবর্ধন, তারপর হচ্ছে ওই বিম্বের দূরত্ব নির্ণয়, আর এই ফোকাসে থাকলে রশ্মিচিত্র কি হবে, ফোকাস আর মেরু থাকলে কি হবে, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে থাকলে কি হবে, এই 3টা কেস বেশি ইম্পর্টেন্ট। টোটাল 6টা কেসের মধ্যে এই 3টা কেস বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে কি উত্তল দর্পণ, একটা ইম্পর্টেন্ট। উত্তল দর্পণের একটাই চিত্র আছে, ওই ডাকি যাবা বাস। না দিলে ভাই আগে বলবা, মারি ফাটাই ফেলবো যে এই 4টার বাইরে যদি কিছু আসে।
তারপরে দেখো এই যে অধ্যায় 10, এইটা হচ্ছে প্রশ্নে ভুল থাকে। কি ভুল থাকে ভাই বলি দিই। এই অধ্যায় থেকে টেস্ট পেপারে, এটা আমি বলছি ওই ভিডিওতে, 2 টাইপের ভুল থাকে, আংশিক আর হচ্ছে গিয়ে তোমার পুরাই টেস্ট পেপারে ভুল দেওয়া থাকে। যেমন এই প্রশ্নের উত্তরগুলো আসলে টেস্ট পেপারে অর্ধেক ভুল থাকে, সরি এটা পুরোটাই ভুল থাকে, আর এইটা হচ্ছে গিয়ে আংশিক ভুল থাকে। এই যেগুলো, এগুলো হচ্ছে অঙ্ক কমপ্লিট করে না, অর্ধেক অঙ্ক করে বলে যে শেষ। আরে মিয়া কি শেষ, পুরো অঙ্ক করবেন না যে? তা আমার তো অর্ধেক নাম্বার দিলে কি হয়? দেখো চিরাঙ্গনের প্রশ্ন, তোমার বোর্ডের প্রশ্ন টেস্ট পেপারে অর্ধেক উত্তর দেওয়া। এখন তোমরা যেহেতু টিম তাণ্ডব কিনো নাই, তোমাদের জন্য ব্যাস সিম্প্যাথি এবং শুভকামনা, সমবেদনা সবকিছু। বাট তোমরা যেখান থেকে 10-15 হাজার টাকার কোর্স করছো, যে আবার বাসায় টিচার আছে না, স্যারের থেকে এটা সলভ করে নিবা। কিন্তু স্যার যদি টেস্ট পেপার দেখে দেখে করায়, ওভার টু ইউ গাইস। সো এইগুলা হচ্ছে আবার একটু ভুল থাকে আর কি, সবগুলা মাঝখানের মধ্যে ঢুকাই দেয়, কি হয় না হয় কোনো লজিক নেই, এক একটা এক একভাবে করে। তোমরা ছাগলের মতো মুখস্থ করো, বাট ইউ আর নট ছাগল, ইউ আর হোয়াট, ইউ আর হিউম্যান। সো তোমার সেন্স দিয়ে করতে হবে যে কখন বাইরে হয়, কখন মাঝখানে হয়, কখন বামে হয়, কখন ডানে হয়। তো এইটা না করলেও সমস্যা নেই, কারণ ভাইয়া এই ভিডিওতে পুরোটা বলে দিছি তোমাদেরকে। হ্যাঁ, কখন কি হবে এই ভিডিওটা দেখলে আইডিয়া পেয়ে যাবা, ওই যে টেস্ট পেপারে ভুলের যে ভিডিওটার কথা একটু আগে বলছি। সো আমার বোর্ড আমার সাথে বেদবি করতেছে। আসলে মায়ের উপরে বাংলাদেশি যে কোনো ওষুধ নাই, বুঝছো? এটা তো চিরাঙ্গা ফ্যামিলিগুলো আরো ভালো জানে। যত মানে যেরকম কনজারভেটিভ ফ্যামিলি তো আমি দেখছি, আমার যে চিরাঙ্গের নানা ভাই আছে, আমার খালাদের সময় কি কি করছে এগুলো তো আমি দেখছি সব। তো মায়ের উপরে যে কোনো ওষুধ নাই, এটা তো চিরাঙ্গের পোলাপানের থেকে ভালো কেউ জানে না, তাই না? তো এই ভিডিওটা দেখে ফেলবা। এখানে ভাই দেখাইছি অধ্যায় 7 আর 10 কি কি ভুল থাকে, কিরকম ভুল থাকতে পারে, কিভাবে হচ্ছে তোমরা এটা সলভ করে ফেলবা। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে? আশা করতেছি পরে অন্য কোনো সাজেশন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সাপোর্ট করছো, এই জন্য এইটার জন্য আমি ভিডিও বানাচ্ছি। যদি এই ভিডিওতে কমেন্টে তোমাদের সাপোর্ট জানাও, যেহেতু তোমরা আমার নানা বাড়ির মানুষজন যে, তো এবং আমার বেস্ট ফ্রেন্ড দুজনই চিরাঙের ভার্সিটির, এবং আমার এক হিসেবে আমি হচ্ছে গিয়ে কুমিল্লা বোর্ডেরও পড়তাম, যেহেতু আমি ওই অঞ্চলের মানুষ। তো ওইদিকে আবার কুমিল্লা বোর্ডেরও হয়ে যায় আর কি। সো ভেরি ক্লোজ কানেকশন। আর নিজে পড়াশোনা করছি ঢাকা বোর্ডের, তো আমার এই 3 বোর্ডের সাথে একটু কানেকশন বেশি। তো ওই জায়গা থেকে তোমাদের তোমরা রেসপন্স ভালো দিছো চিরাং বোর্ডের মানুষজন, এই জন্য আর কি আমি আবার বানাচ্ছি। সো এই ভিডিওতে রেসপন্স পাইলে সোজা কথা আমি ফিজিক্সের 3টা বোর্ডের ভিডিও বানাবো, ঢাকা বোর্ড, চিরাং বোর্ড, রাজশাহী বোর্ড, বিকজ এই 3 বোর্ডের রেসপন্স ভালো ছিল। সো বাকি যাদের রেসপন্স ভালো হবে ওদের ক্ষেত্রেও বানাবো। দ্যাটস ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।